সকল ছাত্রছাত্রীদের ক্রিয়েশনস অফ জিএম চ্যানেলে স্বাগত। আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি। আগামী দিনে যারা নতুন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের কি ডকুমেন্ট এখন থেকে রেডি রাখতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে এই বিষয়ে ডিটেলসে যাব। খুব বড় হয়তো ভিডিও হয়তো হবে না, একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবে। প্রথমত বলি 2023-24 যে শিক্ষাবর্ষটি চলছিল সেটার যাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন করার ছিল তাদের কিন্তু ডেট শেষ হয়েছে গত 9 আগস্ট। আর রিনিউয়ালের ডেট এখনও দেয়নি, অর্থাৎ রিনিউয়াল কবে হবে যেটা জানতে পারছি আগস্ট মাসটি থাকলো তাদের জন্য। যারা রিনিউয়াল এখনও করনি বিভিন্ন কারণে তারা অবশ্যই রিনিউয়াল করে নেবে। কত কি ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়েছে ডাটাটা এখানে ক্রমশ উঠছে, আশা করি দেখতে পারছো। ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। যারা মাধ্যমিক পাস করেছো বা এইচএস পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, সেটা বিএ বিএসসি বিকম হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা ডিপ্লোমা হোক, এখনও এমবিবিএস এবং বিডিএসের বা নার্সিংয়ের ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তাহলে যখন তাদের যখন ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে, কারণ ওখানে তো একটা তুমি যে ভর্তি হয়েছে তার প্রমাণপত্র লাগবে। যাই এখন আপাতত মাধ্যমিক পাস করে একাদশে ভর্তি হয়ে গেছো, আর এইচএস পাস করার পরে ফার্স্ট ফেজের কলেজে ভর্তি হওয়াটা কমপ্লিট হয়েছে। তো সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশন অবশ্যই স্টার্ট হয়েছে আশা করি। তো তারপরে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। কবে লাস্ট ডেট, কিভাবে করবে, সমস্ত বিষয়গুলো তোমাদের নানান প্রশ্ন ছিল, সেই বিষয়ে যাচ্ছি স্ক্রিনে। তো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, শেষ অবধি সমস্ত তথ্য আশা করি পেয়ে যাবে। তাহলে স্ক্রিনে টোটাল বিষয়টা জানবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 কি বিষয় জানবো না, স্কলারশিপটি কি, কারা পাবে, যোগ্যতা, কোন কোর্সে কত টাকা স্কলারশিপ পাবে, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে, অনলাইন আবেদন প্রক্রিয়া অবশ্যই। প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি না, যারা উচ্চশিক্ষা গ্রহণের অসুবিধায় পড়েছ, টাকার অভাব হচ্ছে, তাদের জন্য গভর্নমেন্টের একটি খুব পপুলার স্কলারশিপ। কারা পাবে না, পশ্চিমবঙ্গে পড়াশোনা করছো, পশ্চিমবঙ্গের বাসিন্দা, উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত, মানে একদম পিএইচডি, বিভিন্ন ধরনের ডিপ্লোমা, সবাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যোগ্যতা কি বলা হচ্ছে না, ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, ছাত্রছাত্রীকে 60%, তবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যখন গ্র্যাজুয়েশন করছে তখন 53% মার্কস, এটা সকল ক্ষেত্রে নয়। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই 60%, নতুবা আবেদন করতে পারবে না। ছাত্র বা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় 2-2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এই ইনকাম সার্টিফিকেটটি অবশ্যই বিডিও, এসডিও, ডিএম এর থ্রু দিয়ে তোমাকে নিতে হবে। প্রথমত এই কোর্সগুলি তোমাকে পড়াশোনা করতে হবে, তার মানে এখান থেকে বেশিরভাগ কোর্সেই কিন্তু তোমার লেখা রয়েছে। নেক্সট হচ্ছে কোন কোর্সে কত টাকা পাবে এই বিষয়টা। প্রথমত দেখো রয়েছে যে একাদশ এবং দ্বাদশ ন্যূনতম 60%, অর্থাৎ একাদশে যারা পড়ছো মাধ্যমিকে তাদের ন্যূনতম 60% মার্কস থাকতে হবে। দ্বাদশে যারা পড়ছো তাদের রিনিউয়ালে ক্লাস 11-এর 60% মার্কস থাকতে হবে, মাসে 1000 টাকা, বছরে 12,000 টাকা। এটা গেল একাদশ দ্বাদশ অর্থাৎ এইচএস লেভেল। এরপরে আসি কলেজ লেভেলে, যেখানে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা ভর্তি হয়েছ তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বছরে 12,000 টাকা পাবে।
60% মার্কস। 60% মার্কস মানে হচ্ছে এখানে কত না 300 মার্কস, এটা তোমাকে পেতে হবে। আর এখানে কত না মাধ্যমিকের ক্ষেত্রে হলে 420 মার্কস। খেয়াল রাখবে বোর্ড টু বোর্ড মার্কসটা নির্ভর করে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথায় এখানে লিখছি। সায়েন্সের ক্ষেত্রে 18,000 টাকা সেম নাম্বার। অন্যান্য ইউজি কোর্স, আন্ডার গ্রাজুয়েট কোর্স মানে সেখানে বিবিএ বা বিসিএ এইসব কোর্সগুলি অ্যাটলিস্ট 60% 18,000 টাকা। এরপর আর্টসে যারা পড়াশোনা করছো, আর্টসে বা কমার্সে, তাদের 53%, তাহলে তারা বছরে 24,000 টাকা, মানে মাসে 2,000 টাকা। পিজি এতে সেম মার্কস, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে পিজি সায়েন্স মানে এমএসসি, সেক্ষেত্রে 30,000 টাকা। খেয়াল রাখবে, তুমি বলে রাখি এক্ষেত্রে যদি তুমি মাধ্যমিক পাস করার পরে একাদশে অ্যাপ্লিকেশন না করো, দ্বাদশে মনে হলো অ্যাপ্লিকেশন করব, হবে না। মাধ্যমিকে তুমি 60% পাওনি, অথচ একাদশে 60% পেয়েছো, তুমি কি দ্বাদশে করতে পারবে না। যারা অন্যান্য স্কিমে যারা নাম্বার হয়নি, এই নাম্বার অর্থাৎ 60% বা এখানে 53%, তাদের জন্য কিন্তু আলাদা স্কলারশিপ রয়েছে। সেই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এরপরে আসি কি কি ডকুমেন্ট লাগবে। তাহলে আগের পরীক্ষার মার্কশিট, পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট, কত বলেছি 2.5 লক্ষ টাকা, অ্যাডমিশন ফি রসিদ, তোমার আধার কার্ড, রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ব্যাকগ্রাউন্ডটি যেন ভীষণ লাইট কালারের হয়, ভীষণ লাইট কালার। শিক্ষার্থীর স্বাক্ষর, ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে ফার্স্ট পেজ, বৈধ মোবাইল নাম্বার, একটি ইমেল আইডি। তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল পোর্টালে। তাহলে অফিসিয়াল পোর্টালে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস, এখানে আমি ডিটেলসে খুব বেশি কিছু বলছি না, শুধুমাত্র মাথায় রাখবে একটা অ্যাপ্লিকেশন আইডি করতে হবে, তোমার বৈধ ইমেল এবং বৈধ মোবাইল নাম্বার দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। একটি পাসওয়ার্ড দরকার হবে, যে পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের হবে, এবং সেখানে কি কি থাকবে, আছে আপার কেস আলফাবেট, লোয়ার কেস আলফাবেট, নিউমারিক ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। এখানে আপার কেস বলতে এ বড় হাতের, লোয়ার কেস ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার এই যে রয়েছে, এবং সংখ্যা নিউমারিক ক্যারেক্টার সংখ্যা থাকবে। এরপরে বাকি বিষয়টা ধীরে ধীরে তুমি করতে পারবে। তোমাকে সমস্ত তথ্য দিতে হবে, তোমাকে আবেদনকারী রেজিস্ট্রেশন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে পুনরায় লগ ইন করতে হবে, এটি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত তথ্যকে আপডেট করতে হবে। সে যখন হবে তখন এই বিষয়টা ডিটেলসে করবো। তো এখন থেকে তুমি রেডি রাখবে স্ক্যান করা রঙিন ছবি, সাইজ 20 কেবি থেকে 50 কেবি, স্ক্যান করা তোমার স্বাক্ষর মানে সাইন 10 থেকে 20 কেবি, এবং তোমার সমস্ত ডকুমেন্টস সেটা মানে একটা পিডিএফ ফরম্যাট করে, সেটা ম্যাক্সিমাম হবে 400 কেবি। ঠিক আছে, এইসব গুলো রেডি রাখো। যখন ফর্ম ফিল আপ হবে তখন বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তবে তোমাদের এটা মোস্ট প্রবাবলি 30 সেপ্টেম্বরের মধ্যে স্টার্ট হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। মাধ্যমিক যদি তুমি পাস করলে এই 5টি স্কলারশিপ, ওইটা বাদ দিয়ে নবান্ন, ন্যাশনাল, বিকাশ ভবন, ওয়েসিস এবং ঐক্যশ্রী স্কলারশিপ। তো আজকে এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।